ভাই ভিডিওটা কেউ ধাক্কা দিবেন না। আজকে আমি আমার দুঃখের কথা প্রকাশ করতেছি, কেউ ভিডিওটা ধাক্কা দিবেন না ভাই, প্লিজ শুনে যা ভাই। বহুত কষ্ট লাগে, পরিশ্রম হয় একটা ভিডিও বানাইতে ভাই। সেদিনকে বৃষ্টিতে ভিজে ভিজে ভিডিও বানাইছে ভাই। এত কষ্ট করে পরিশ্রম করে একটা ভিডিও বানানোর উদ্দেশ্য কি ভাই? যেতে আপনাদেরকে দিনে দাওয়াত দিতে পারি, আপনারা আমল করতে পারেন, বাট আল্লাহকে রাজি খুশি করার জন্য আপনারা যাতে কিছু শিখেন। অথচ যখন ভিডিওটা ছাড়ার পরে দেখি কি ভিডিওতে কোনো লাইক হয় না, কোনো ভিউ হয় না, কারো কোনো কমেন্ট বক্সে কোনো সারা শব্দ নাই। খুবই খারাপ লাগে ভাই, এত কষ্ট করে একটা ভিডিও বানানোর পরে যে এত কষ্ট করে ভিডিওটা বানাইলাম, ভিডিওটা মনে হয় ভালো হয় নাই। নিজের কাছে মনে হয় ভিডিওটা মনে হয় ভালো হয় নাই, কারণ ভালো হইলে তো সবাই দেখতো, একটা মন্তব্য করতো। এত পরিশ্রম করে ভিডিও বানাই কেন ভাই? আমার ভিডিও কি খারাপ হয়? ইসলামিক ভিডিও বানায় ভাই, ইসলামিক ভিডিও বানায়, এটা কি ভাই খারাপ ভিডিও ভাই? মানুষে দিয়ে অনেক ধরনের অনেক খারাপ ভিডিও ছাড়ে, যে ভিডিও দেখলে মানুষের ক্ষতি হয়, বলে যে গুনাহ হয়, এই ভিডিও মানুষের শেয়ার করে বুড়ালা, এই ভিডিও দেখা যা ভাইরাল হয়ে যা ভাই। আমার তো ইসলামিক ভিডিও ভাই, আমি প্রত্যেকটা ভিডিও কার্যকরিতা ভাই, আমার বিশ্বাস 100-র ভিতরে 80% আমার পেজের ভিতরে যারা ঢুকবে তারা কিছু না কিছু শিখবেই। আমি এই ধরনের ভিডিও আপনাদের সামনে আমি স্থাপন করি। ইসলামিক ভিডিও ভাই আল্লাহকে খুশি করার জন্য ভাই, আপনাদের ভালোবাসা সাপোর্ট পাওয়ার জন্য ভাই। কারণ ফেসবুকে সফলতা পেতে গেলে প্রথম তো আল্লাহ তাআলার উপর ভরসা, 2 নম্বর আপনাদের ভালোবাসা সাপোর্ট লাগবেই। আপনারা তো যদি ভালোবাসা সাপোর্ট না করেন, জীবনে ফেসবুকের ভিতরে জীবনে কেউ কাউকে ভালোবাসা, ধরেন আমি যদি চাই ফেসবুকে আমি কাউকে ভালোবাসা দিব না, কাউকে সাপোর্ট করব না, তাহলে আমি জীবনে ফেসবুকে সফলতা পাবো না। আবার কেউ যদি আমাকে না ভালোবাসা দেয়, না সাপোর্ট করে, তাহলে ভালোবাসা জীবনে পাবো না, সফলতা পাবো না। এই জন্য ভাই ইসলামিক ভিডিও বানায়, প্লিজ ভাই আপনারা ভিডিওটা একটু দেখবেন, দেখে একটা মন্তব্য করবেন। যদি খারাপ হয়, ভুল হয়, মন্তব্যটা কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমি ভুলটাকে আমি শুধরায় নিব, ঠিক করে নিব। আর যে ভাই এই ইসলামিক ভিডিওটি ভাই আপনারা শেয়ার করে দিবেন। এই জন্য ভাই, কারণ আল্লাহ রাসূল বলেন যে নেক কাজ করলে যে সওয়াব পাওয়া যায়, নেক কাজের পথ দেখায় দিলে সেই সওয়াবে পাওয়া যায়। তবে আমি যখন একটা ইসলামিক ভিডিওকে শেয়ার করে দিব, তখন আর একটা বায়া পেয়ে যেটাকে নেকামল করতে পারে, তার মানে কি তাকে নেকামল করার আমি রাস্তা একটা দেখাই দিলাম, রাস্তাটা তার সামনে নিয়ে দিলাম, সে আমল করছে। ওই যে আমল করছে, যত সব কামাইছে সব আমিও পাবো। কি কারণে ভাই? সাধারণ আমার আঙ্গুলের একটা টাচের কারণে, মানে খালি একটু শেয়ার দিছি। এই জন্য ভাই খালি আমার ভিডিও না, যত ইসলামিক ভিডিও আছে আপনার কাছে মনে হবে না এটা একটা শিক্ষামূলক ভিডিও, গুরুত্বপূর্ণ ভিডিও, আপনারা অবশ্যই শেয়ার করে দিবেন। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।